হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করছি যে যেখানে আছেন আলহামদুলিল্লাহ ভালো আছেন। আমরাও ভালো আছি। তো আজকে যে ব্লগটি শেয়ার করতে যাচ্ছি আপনাদের সাথে, এটা ছিল মহান বিজয় দিবসের দিন। তো সেদিন সারাদিন আমরা কী করেছি সেই ব্লগটি আজকে আপনাদের সাথে শেয়ার করব। আর ব্লগটি আমি বিজয় দিবসের দিনে শেয়ার করতে চেয়েছিলাম আপনাদের সাথে, বাট হাতে তেমন বেশি সময় ছিল না। সকালবেলা আমরা বেরিয়ে পড়েছি, আসতে প্রায় রাত হয়ে গিয়েছে। সারাদিন একটু ঘোরাফেরা করেছি আর আপনাদের জন্য একটু করে শ্যুট করে রেখেছি। একটু বাইরে ঘোরাফেরা করলে এমনিতেও মন ভালো থাকে। তাই বাচ্চাদের নিয়ে বাইরে চলে যাব সারাদিনের জন্য। আর অনেকেরই কোশ্চেন ছিল আমার হোম ট্যুর দেখানোর জন্য আর আমার সবজির বাগানটা শেয়ার করার জন্য। তো হোম ট্যুরটা হয়তো আমি আপনাদের সাথে শেয়ার করব। হোম ট্যুর আমি এমনিতেও দেখাতে চাই না, বাট যেহেতু অনেক কোশ্চেন আসতেছে তাই ভাবলাম একদিন হয়তো আপনাদের সাথে শেয়ার করব। আর সবজির বাগান বলতে আমি কি দেখাবো, বেলকনিতে যাই করেছি ছোটোখাটো একটা সবজির বাগান, সেটা আপনাদের সাথে শেয়ার করছি। কিছুদিন হয়েছে আমি কিছু সবজি গাছ রোপণ করেছি, খুব সুন্দরভাবে কিন্তু অনেক বড় হয়ে গিয়েছে। এখানে লাউ গাছ, তার সাথে মিষ্টি কুমড়া গাছ, সাথে কিছু ধনিয়া পাতা, কাঁচামরিচ, রসুন, এগুলো তো আমি অনেকবারই আপনাদের সাথে শেয়ার করেছি। তো আমি ছোট একটা ব্লগ মেক করব শুধু সবজির বাগানটা কীভাবে আমি দেখাশোনা করি বা কীভাবে আমি রোপণ করেছি সেটাই। তো আমরা যেহেতু বাইরে যাব সেজন্য দুপুরে খাবারটা খেয়ে নিচ্ছি। আজকে আমি চিংড়ি মাছের কোরমা রান্না করেছিলাম, সেটা দিয়ে বাচ্চাদেরকে দিয়েছি খাবারটা খাওয়ার জন্য। তো আমরা খাওয়া দাওয়া করার পর এখন রেডি হব, তারপর আমরা চলে যাচ্ছি একটু বাহিরে, জাস্ট একটু ঘোরাফেরা করব বাচ্চাদের নিয়ে। আসলে চেয়েছিলাম আমরা আজকে শাড়ি পরে বের হব আমি মীরা, তো শাড়ি পরতে কেন যেন ভাল লাগছে না। আসলে শাড়ি পরলে নিজেকে একটু সামলাতে হয়, একটু ভালোভাবে বাইরে যে একটু হাঁটাহাঁটি করতে পারবো না, সেই জন্য আমি আর শাড়ি পরিনি। তো আমি এখানে ড্রেস নামিয়ে নিয়েছি। প্রথমে ভেবেছিলাম রেড কালার ড্রেসটা আমি পরবো। তো একদম রেড কেন যেন ভালো লাগছে না, তাই এটা চেঞ্জ করে আবার ব্ল্যাক কালারটা নামিয়ে নিয়েছি। আর মীরার জন্য একটা ড্রেস নামিয়ে নিয়েছি, ওকে বললাম কোনটা পরবে। আসলে আমরা যখন একটু বাহিরে যাই তখন ড্রেস চয়েস করতে করতে আমাদের অনেক সময় লেগে যায়। তো যাই হোক, এই যে আমি ড্রেসটা পরে নিয়েছি, ব্ল্যাক কালারটা আমি পরেছি। তো এখন আমরা বাসা থেকে রওনা হয়ে গিয়েছি যে জায়গাটাতে আমাদের আসার কথা ছিল। এই জায়গাটা আমরা যখনই ৩০০ ফিট যাই তখনই কিন্তু দেখে থাকি, বাট কখনো এখানে আমাদের আসা হয়নি। তো এই প্রথমবার আমরা এখানে এসেছি। এখানে বিভিন্ন ধরনের খাবার পাওয়া যায়। তো ভাবলাম এখান থেকে আজকে ঘোরাফেরা করে তারপর আমরা ৩০০ ফিটে যাব। তো জায়গাটা খুবই সুন্দর, শালীনের অনেক পছন্দ হয়েছে। বিশেষ করে এখানে প্লেগ্রাউন্ড আছে, সেজন্য অনেক পছন্দ করেছে। তো বলল এখানে একটু খেলা করবে। তারপর আমরা দেখি এখানে কি খাবার পাওয়া যায়।
এখন আমরা নিচের ফ্লোরে চলে এসেছি। এখানে মানে সি ফুড স্টাইলেরই কিন্তু খাবারগুলো পাওয়া যায়, বাট ওদের খাবারগুলো কেমন হবে সেটা বুঝতেছি না। এখানে মেনু দেওয়া আছে, বিভিন্ন ধরনের রেসিপি ওনারা তৈরি করে, যে কে কীরকম খাবারটা খেতে চায় ওরকম। তো আমার কাছে ভালো লাগছিল না, তাই আমি বাচ্চাদেরকে জিজ্ঞেস করতেছি তোমরা কী খাবে, যেহেতু আমরা আসার সময় বাসা থেকে খাবারটা খেয়ে এসেছি, বাচ্চাদেরকে বিকেলের খাবারটা এখানে খাওয়াবো। তো ওরা পছন্দ করতেছে এখানে চিকেন ফ্রাইড খাবে। তো আমার কাছে এই সেটটা সবচেয়ে বেশি ভালো লেগেছে। এখানে ফ্রেঞ্চ ফ্রাই আর চিকেন ফ্রাইড আছে সাথে। ছবিতে দেখতে ভালোই লাগতেছে, দেখি কীরকম আসে। তো আমরা অর্ডার করেছি এখানে খাবার। তো এখন আমাদের খাবারটা অলরেডি চলে এসেছে, বাচ্চাদেরকে এখন দিচ্ছি আমি খাবারটা খাওয়ার জন্য। আর বাচ্চাদেরকে বলতেছি যে এখানে খাবারটা খেয়ে তোমরা বলবে কেমন হয়েছে। তো ওরা খাবারটা খেয়ে আমাকে জানিয়েছে যে তুমি যে বাসায় চিকেন ফ্রাইড করো তোমারটা আরও বেশি ভালো হয় এই জায়গার চেয়ে। তো যাই হোক, মোটামুটি খারাপ হয়নি, ভালো হয়েছে খাবারটা। ওখান থেকে খাওয়া দাওয়া করে এখন আমরা চলে এসেছি আরেক সাইডে। তো এই সাইডে আমি অনেক জায়গায় ঘুরে ফিরে দেখতেছি পতাকা কিনবো। শালীন আর সালমান বাসা থেকে বেরিয়ে বলতেছে পতাকা কিনে দাও। তো অনেক জায়গায় আমি পতাকা চেয়েছি, কোথাও পাইনি। তো দেখি আবার আমরা এখন যাচ্ছি 300 ফিটে, হয়তো ওখানে পেয়ে যেতে পারি। অনেক জায়গা খোঁজাখুঁজি করার পরও কিন্তু পতাকা খুঁজে পাচ্ছি না আজকে, বুঝতেছি না। তো এখন আমরা চলে এসেছি অন্য সাইডে। এখানে কার পার্কিং আজকে একদমই পাওয়া যাচ্ছিল না, মানে এত লোকজন হয়েছে কি বলবো, সামনে এগোতে পারছিলাম না। তো এই সাইডে একটু লোক কম দেখা যাচ্ছে, তাই আমি এই পাশে বাচ্চাদের নিয়ে দাঁড়িয়েছি। তো শালীন চাচ্ছে এখানে একটু দুষ্টুমি করবে, তাই ওকে এই যে দেখতেই পাচ্ছেন ও একটু দুষ্টুমি করতেছে। তা আমরা সবাই মিলে কিন্তু একটু মজা করলাম এখানে, আসলে ভালো লেগেছে। আর ইদানিং আমার বাচ্চারা শুধু জিজ্ঞেস করবে কবে মালয়েশিয়াতে যাবে। ওই দেশটাকে ওরা অনেক বেশি মিস করে। আসলে বাচ্চারা সারাক্ষণ বাহিরে ঘোরাফেরা করেছে, নিজের ইচ্ছে মতো খাবার খেয়েছে, যখন তখনই কিন্তু রেস্টুরেন্টে যেয়ে খাবার খেতে পেরেছে। সেই জিনিসগুলো ওরা কিন্তু অনেক মিস করে। আর সালমানের ফ্রেন্ডরা তো সবসময় ফোন করবে, মেসেজ করবে যে তোমাদের কী অবস্থা, আসতেছো না কেন। ওর ফ্রেন্ডরাও কিন্তু ওকে অনেক মিস করে। তো এই যে দেখতেই পাচ্ছেন শালীন কি সুন্দরভাবে কিন্তু বেলুন ফোটাচ্ছে। Round and round we go, losing self-control. I keep telling myself, but I don't wanna let you know. Is this what we become? Strangers on the run, looking for something, chasing the sun. All those days, trying to find a place where you only can just be alone, be alone. All those nights lying by your side. তুমি দাঁড়াবো না আমি তো অনেক দিন পর বাচ্চাদের নিয়ে আজকে এখানে একটু মজা করলাম, ভালো লেগেছে। অনেকেই দেখতেছি ট্রাকে করে অনেক মজা করতেছে, হই হুল্লা, অনেক আনন্দ করেছে আসলে। তো শালীনকে অনেক খোঁজাখুঁজি করার পর একটা পতাকা খুঁজে পেয়েছে, ওকে পতাকাটা কিনে দেওয়ার পর কিন্তু ও অনেক খুশি হয়েছে। আর এই যে দেখতেই পাচ্ছেন, তা আমরা এখানে একটা পিঠাঘরে বসেছি, যেই পিঠাঘরে নাকি লোক একদমই কম, সেই ঘরটাতে আমরা বসেছি। আর আশেপাশে কিন্তু প্রচুর লোক হয়েছে, ওখানে কিন্তু আমরা যাইনি, এই পাশেই বসে আছি। তো এখানে এসে ওর আব্বু তো সবসময় যখন এখানে আসবে হাঁসের মাংস দিয়ে চিতই পিঠা অবশ্যই খেয়ে নেবে। তো খালাকে বললাম যে দেন আমার কাছে, আমি এগুলো একটু ওদেরকে নিয়ে দিয়ে আসি টেবিলের উপরে। তো খালা আমাকে রেডি করে দিয়েছে হাঁসের মাংস, আমি ওদেরকে এখন রেডি করে দিচ্ছি খাবারটা। তো এখানে নিয়েছি 4 আইটেমের ভর্তা, তার সাথে হাঁসের মাংস। ওর আব্বু হাঁসের মাংস দিয়ে চিতই পিঠা খেতে অনেক বেশি পছন্দ করে। মাঝে মধ্যে চিতই পিঠা আমিও বাসায় তৈরি করে থাকি, হাঁসের মাংস বিভিন্ন ধরনের ভর্তা দিয়ে তারপর চিতই পিঠা তৈরি করি। আসলে গরম গরম খেতে আরও বেশি ভালো লাগে। আর মীরা তো এই বছর বাংলাদেশে আসার পর প্রচুর ফুচকা খাচ্ছে, আমি বুঝতেছি না, কোনো বছরে কিন্তু এত ফুচকা খাওয়া হয়নি। ও এই বছর আসার পর অনেক ফুচকা পছন্দ করে। বাসায়ও কিন্তু ফুচকা অর্ডার করি বা আমি নিজেও তৈরি করে ওদেরকে খাওয়াই। আর বাইরে যখন আসি তখনও কিন্তু ওকে ফুচকা কিনেই দিতে হবে। তো যাই হোক, এই যে আমরা সবাই মিলে কিন্তু এখন খাবারটা খেয়ে নিচ্ছি। আর আজকে আমরা চেয়েছিলাম স্মৃতিসৌধে যাব সাভারের দিকে। তো আজকে যেহেতু 16ই ডিসেম্বর, তো সেখানে হয়তো অনেক জ্যামে পড়বো আমরা। এমনিতে কিন্তু সাভারের রোডগুলো অনেক জ্যামে পড়ে থাকে, আমরা যখনই যাই না কেন সারাদিন আমাদের পার হয়ে যায়। তো সকাল সকাল ভেবেছিলাম সবাই যাব বাচ্চাদেরকে নিয়ে, ওদেরকে একটু দেখিয়ে আনবো ওখান থেকে। সব সময় তো আর বাংলাদেশে থাকা যায় না, এবছর যেহেতু রয়ে গিয়েছি।
তো ওদেরকে একটু ঘুরিয়ে ফিরিয়ে দেখাবো ভাবলাম। তো ওর আব্বু বলল, "ওখানে যাওয়ার পর তুমি আর বাসায় ফিরতেই পারবে না। এত লোকজন হবে সেজন্য আর যাওয়া হয়নি সব মিলিয়ে।" তো বাচ্চাদেরকে টিভিতে দেখিয়েছি বা এভাবে একটু ঘোরাফেরা করার পর ওরা অনেক কিছুই বুঝতে পেরেছে। ওদেরকে আমি বলে দিয়েছি। তো এই যে আমরা পতাকা কেনার পর কিন্তু সালমান বলতেছে, "গাড়িতে পতাকাটা একটু ঝুলিয়ে নাও, তাতে দেখতে ভালো লাগবে।" আসলেই কিন্তু অনেক ভালো লাগতেছে পতাকাটা যখন গাড়িতে ঝুলিয়ে নিয়েছি। তার উদ্দেশ্যে রওনা হয়ে গিয়েছে। আর দেখতেই পাচ্ছেন আমাদের পাশ দিয়ে কিন্তু একটা প্লেন যাচ্ছে। শালীন বারবার বলছিল যে, "মাম্মা এটা একটু ভিডিও করো।" সেজন্য শুট করলাম এটা। আর আমরা একটু জ্যামে পড়ে আছি। এখন সন্ধ্যার পর কিন্তু প্রচুর জ্যাম রাস্তায়। সামনে এগোতে পারতেছিলাম না। তাই গাড়িতে বসে গল্প করছিলাম আমরা সবাই মিলে। তা আমি একটু শপিংয়ে যাব। মীরার জন্য কিছু কসমেটিক্স কিনতে হবে। শীতের দিনে কিন্তু বিভিন্ন ধরনের স্কিনের প্রবলেম দেখা দেয়। তো ভাবলাম ওর জন্য কিছু কেনাকাটা করতে হবে। তো আমরা এখন একটা শপিংয়ে চলে এসেছি। ভাবছিলাম এই শপিংটা খোলা, কিন্তু ভিতরে শপিংটা বন্ধ, এখনও এটা খুলেনি। তো এখানে একটা গ্রোসারি শপিং আছে, সেটাতে আমরা এখন যাচ্ছি। বিভিন্ন ধরনের খাবার কিনতে পাওয়া যায়। মানে আমার বাচ্চারা যে ধরনের খাবারগুলো পছন্দ করে সব ধরনের খাবারই কিন্তু এই শপটার মধ্যে আছে। তো সালমান বলল এখান থেকে এই শপটাতেই আসবে। এই শপটাতে আমি কখনো আসিনি, প্রথমবার এসেছি। ওর বাবা অবশ্য সবসময় আসে এখান থেকে বাজার করে নিয়ে যায়। তো আমাদের বাসা থেকে এই সাইডটা একটু উল্টো পড়ে যায়, সেজন্য আমি এদিকে আসি না। আমি সবসময় জিনিয়াস থেকেই কিন্তু শপিং করে থাকি। তো আজ থেকে ভাবলাম এখান থেকেই কেনাকাটাটা করতে পারবো। তো এখানে বিভিন্ন ধরনের ফ্রাই প্যান কিনতে পাওয়া যায়। আমার বাসায় একটা ফ্রাই প্যান একদম জরুরি, মানে কিনতেই হবে। তো এই ফ্রাই প্যানগুলো আমার কাছে ভালো লাগে না। আমার কাছে যে একটু ছড়ানো যে ফ্রাই প্যানগুলো সেগুলো ভালো লাগে। তো পছন্দ হয়নি। অনেক জায়গায় আমি ঘোরাঘুরি করেছি, কোথাও আমি পাইনি সেই ফ্রাই প্যানগুলো, সেজন্য আমি নিচ্ছি না। আর দারাজ থেকে আমি ফ্রাই প্যান নিয়েছিলাম, সেগুলো একদম বাজে কোম্পানি, ভালো পড়েনি, নষ্ট হয়ে গিয়েছে। সেগুলো কালারটা কেমন যেন কালো হয়ে গিয়েছে। তো যমুনা তো আমি অনেকবার ট্রাই করেছি ওখান থেকে কিনবো, বাট ওখানেও কিন্তু ভালো পাইনি আমার মন মতো, সেজন্য আর কেনা হয়নি। তো এখানে দেখতে পেলাম খুবই সুন্দর স্যান্ডেলগুলো। তো স্যান্ডেলগুলোর সোলগুলো তেমন বেশি ভালো না, উপরের ডিজাইনটা অনেক সুন্দর, সেজন্য এখান থেকে আর স্যান্ডেল নেওয়া হয়নি। তো বিভিন্ন ধরনের প্রোডাক্টই কিন্তু এই শপটার মধ্যে কিনতে পাওয়া যায়, গিফট হতে সব কিছুই কিন্তু এখানে আছে। আমার কাছে অনেক কিছুই পছন্দ হয়েছে।
পড়া শেষ, এখন আমি চলে এসেছি কসমেটিক্সের সেকশনে। সেখানে এসে আমি হাতে চুড়িগুলো দেখে খুবই ভালো লাগলো। তো এখানে একটু প্রাইসটা বেশি চায়, এক এক জোড়া চুড়ির দাম চাচ্ছে 480 টাকা বা 500 টাকা করে। তো তেমন বেশি শাইনি করে না এগুলো, সেই জন্য আমি আর নিচ্ছি না। আসলে এই ধরনের চুড়ি আমার তেমন বেশি পরা হয়নি, অন্য স্টোনেরটা আমার পরা হয়েছে। তো আমি এখান থেকে চুড়ি নিতে চেয়েছিলাম, ওর আব্বুর পছন্দ হয়নি, সেই জন্য আমি আর চুড়িগুলো নিতে পারিনি। তো যাই হোক, আমি বাসায় চলে এসেছি, আর এই যে টুকিটাকি যে জিনিসগুলো আমাদের লাগছিল সেগুলো কিনে বাসায় নিয়ে এলাম। তো যাই হোক, আমার আজকের ব্লগটি এ পর্যন্তই। আশা করছি সবার ভালো লেগেছে। এতক্ষণ সাথে থাকার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ জানাই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ সবাইকে।